বহুদূরের মরুভূমি, যেখানে বালির ঢেউ আকাশের সাথে মিশে গেছে, সেখানে দিয়ে হেঁটে চলছিল রাকিব। তৃষ্ণায় তার গলা শুকিয়ে কাঠ, শরীর দুর্বল। 3 দিন ধরে এক ফোঁটা পানিও সে খুঁজে পায়নি। সূর্যের তাপ যেন তাকে জীবন্ত জ্বালিয়ে দিচ্ছিল। হঠাৎ রাত্রির আকাশে ঠান্ডা বাতাস তার মুখে এসে লাগলো। এক অদ্ভুত অনুভূতি নিয়ে সে হাঁটতে শুরু করলো। কিছুক্ষণ পরে সামনে উদ্ভাসিত হলো এক রহস্যময় মরুদ্যান, যেখানে ঝর্ণার জল চিলমিল করছিল আর খেজুর গাছগুলো বাতাসে নরম সুরে দুলছিল। সেই মরুদ্যানের ঠিক মাঝখানে বসেছিল এক ব্যক্তি, যার মুখ আবৃত ছিল একটি স্বচ্ছ নীল ঘোমটায়। স্বাগতম, ক্লান্ত পথিক, নরম সুরে বলল সেই ব্যক্তি। আমি এই মরুদ্যানের রক্ষক। তোমাকে একটি ইচ্ছা দেওয়া হলো, কিন্তু সাবধান, সেই ইচ্ছা শুধু তোমার জীবন নয়, একটি প্রাচীন রাজ্যের ভবিষ্যৎও বদলে দেবে। রাকিব চুপ করে দাঁড়িয়ে থাকলো। তৃষ্ণায় তার শরীর কাঁপছিল, কিন্তু এই মুহূর্তের গুরুত্ব তাকে দ্বিধাগ্রস্ত করে তুলেছিল। সে কি চাইবে? নিজের জীবন সহজ করতে পারত, সারা জীবনের জন্য অশেষ ধনসম্পদ চাইতে পারত, কিন্তু সেই রহস্যময় রক্ষকের কণ্ঠে কিছু একটা ছিল, যা তাকে প্রশ্ন করতে বাধ্য করল, এই প্রাচীন রাজ্য কি? রক্ষকের চোখ, যা ঘোমটার নিচে থেকে উজ্জ্বল হচ্ছিল, গভীরভাবে রাকিবের আত্মায় দৃষ্টি ফেলল। এটি এক প্রাচীন রাজ্য, যা বহু বছর ধরে অভিশপ্ত হয়ে বালির নিচে চাপা পড়ে আছে। একমাত্র একজন পবিত্র ইচ্ছার অধিকারী সেই অভিশাপ ভাঙতে পারে। রাকিব চিন্তায় পড়ে গেল। তার কাছে ছিল চাওয়ার অসীম সুযোগ, কিন্তু তার হৃদয়ে সেই রাজ্যের মানুষদের কান্না ধ্বনিত হচ্ছিল, যারা যুগের পর যুগ ধরে এই অভিশাপে বন্দী। অবশেষে সে শান্ত গলায় বলল, আমি চাই সেই অভিশাপ ভাঙুক, আর সেই রাজ্য আবার বেঁচে উঠুক। রক্ষক হেসে উঠল, তারপর ধীরে ধীরে হাওয়ার সাথে মিশে গেল। হঠাৎ মাটি কাঁপতে শুরু করলো, বালির ঢেউগুলো ছিটকে পড়ল চারদিকে, আর সেই প্রাচীন রাজ্যের অট্টালিকা, প্রাসাদগুলো উঠে আসতে লাগলো বালির নিচ থেকে। এক সময়কার সুন্দর রাজ্য জমান পুনর্জন্ম লাভ করল। সূর্য ওঠার সময় রাকিব সেই নতুন করে জেগে ওঠার রাজ্যের দরজায় দাঁড়িয়েছিল। রাজ্যের মানুষজন তাকে স্বাগত জানালো, তাদের মুক্তির জন্য তাকে কৃতজ্ঞতা জানালো। তার একটি ইচ্ছা শুধু তার নিজের জীবন নয়, এক হারানো রাজ্যকে ফিরিয়ে দিল তাদের পূর্বের মহিমায়। আর এইভাবেই রাকিবের নাম যুগ যুগ ধরে মরুভূমির বুকে ছড়িয়ে পড়ল, এক সাহসী পথিক, যার এক ইচ্ছা বদলে দিল এক প্রাচীন রাজ্যের ভাগ্য।